এই যে রামবাবু, আরে ছ্যা মশাই, বাঙালির পুজো পার্বণ বলে আর কিছু রাখলেন? এই বছরকার দিন বাড়িটা ছেড়ে দিচ্ছি, আর এক জায়গায় বেশি দিন থাকাও ভালো না, কি বলেন? আরে মশাই, এটা কি একটা বাড়ি নাকি? হ্যাঁ, ছেড়েই দেবো ঠিক করেছিলাম, ছাড়িয়ে দিলে। বস্তিতে সস্তা একটা ঘর পেয়েছি। সুশান্ত বাবুর কথাগুলো মনে পড়ছে। আমাদের সকলের পথে ঘুরে ফিরে ওই এক জায়গাতে গিয়ে শেষ হবে। মিটিং এর সেদিন এই কথাটা বুঝেছিলাম স্যার। আশেপাশে হাজার বেশি লোক, সকলেই এক একটি আমি। চোর বাঁধার মজাটা সেদিন বুঝেছিলাম স্যার। এবার বস্তিতে গিয়ে সুশান্ত বাবুরই চালা হয়ে যাব। আপনিও চলে আসুন না স্যার। উমাকে তো বলেছিলাম যে এখনো 2-4টে ঘর খালি আছে। এই অধমকে একটু মনে রাখবেন স্যার। বস্তিটার পাশেই ল্যাসডাউন বাজার, সস্তায় চিংড়ি মাছ পাওয়া যায়। চলো, সেই জন্য তোমাকে বলছিলাম যে চলে আয়। মেয়েরা যখন পাউডার মুখে রাস্তায় বেরোয়, মুখের দাগগুলো আর দেখা যায় না। না রামদা, কি করছো? ভাল লাগছিল না একা একা। আমারও ভালো লাগছিল না মা। যতীনদা চলে গেছে, আসুন না। কেন এলেন তবে? কি জানি। বাবার বড় অসুখ, মা থাকতে বলেছিল, পালিয়ে এলাম। কেন? অস্থির লাগছে। বাড়িতে একা বসে থাকলে বেকার জীবনের ধিক্কার গুলো চিৎকার করে উঠছে। আমার নিঃশ্বাস আটকে আসছে। বাড়ি যান। উমা, বাড়িতে থাকা দরকার। টাকা পেলাম না। প্রোভাইডারের কাছে গিয়েছিলাম, নেই। ফর্মুলাটা একজন মারাওয়াড়ি নেবে বলে কথা দিয়েছিল, তার কাছেও গিয়েছিলাম, সে আর ইন্টারেস্টেড নয়।
এখন কেমন আছে? দেখি। মা কোথায়? গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করতে গেছেন। ঠিক আছে? না, কিছু টাকা জোগাড় করতে পারলে? হ্যাঁ, বাংলাটা বন্ধক রাখলে 20 টাকার বেশি কিছুতেই দিলে না। সাকরাটা দাও, সাকরবাবুকে পাঠিয়ে দিচ্ছেন ডাক্তার ডাকতে। রামু নেই? না, রামুটা সত্যি ছেলে মানুষ। আজও বলে যে আবার আমরা ফিরে যাব বড় বাড়িতে। যাবো আমরা কোথাও নিশ্চয়ই, তবে আমি জানলাটা খুলে দে। কিছু বললে? লটারির চিও খেলায় নম্বরটা না ওটাই তো স্বাভাবিক। এসে আমি কত ভালোভাবে জীবন আরম্ভ করেছিলাম, এই করে শেষ হয়ে যাওয়াটা কি উচিত? আমি আর পারবো না আমাকে এই লক্ষ্মী পুজোর মধ্যেই। বাঁচার জন্য যা করতে হয় তাই ভালো, তাই নেয়। দিদি, দিদি। মা, কাল সকালে একটা চিঠি দিস ভাই। রামবাবুকে তো আর বলা যায় না, মিথ্যে সাজাতে হয়। কালও না খেলে কিছুটা মারা যাবে। গত 2 দিন ধরে না খেয়ে আছে ছেলেটা। কত চেষ্টা করেও সুশান্ত বাবুকে ধরতে পারলাম না। এখন রামবাবুই ভরসা। তুই যদি বলিস। পরে আসবো, অবসর পেলে আসবো। অবসর বাড়ি নেই। দিনের মধ্যে কোন সময় বাড়ি থাকেন বলতে পারেন? কাল সকাল। কাল সকাল
এক মাসের ভাড়া দিয়ে বাড়ি ঢুকে বছর পর বাস করা, তারপর আবার একসময় নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়া। কলকাতার এইসব যাযাবরদের চিনতে আর আমার বাকি নেই। বলে 20 বছর বাড়ি ভাড়া দিয়ে খাচ্ছি। দয়া করে আমার কাছ থেকে এবার নাবুন না। কাল সকালে কাল সকাল। রামবাবুকে এখন পাবেন না। হ্যাঁ পাবেন না মানে বারে মুখের উপর স্রেফ বলে দিচ্ছে এই পাবেন না। এটা দেখছি দিনে ডাকাতি। টাকা আপনাকে দিয়ে আসবো। বাবু দেখুন মানে ঠিক আছে ঠিক আছে, দেখুন পৃথিবীটা চলছে যাকে বলে গিয়ে একটা কমার্শিয়াল লেনদেনের উপরে। এই লেনদেনটা ঠিক রাখবেন, দেখবেন জগৎ সংসার একবার প্রেমে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, আরে ভেতরে কাঠখড় দিয়ে কাঠামোটি তৈরি না করলে ঘাম তেলটি মাখাবেন কোথায়? হ্যাঁ, এই যে রামবাবু। না না ঠিক আছে, কথাবার্তা আমাদের একরকম প্রায় হয়েই গিয়েছে। আচ্ছা আমি তাহলে এখন আসি। হ্যাঁ, নমস্কার নমস্কার। আয় দাদা। কে? রামু, একটু কালি ভরে দে তো। সাগরের একটা চাকরি হয়েছে, যাক খানিকটা নিশ্চিন্তে। তারপর তোর খবর কি? নেই। নেই মানে? খবর নেই। আজকের ইন্টারভিউ হয়নি। 6 ঘন্টা ধরে দোরগোড়ায় বসেছিলাম, দেখাই করেন। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য MA পাস ছেলেদের লাইন দেখে এলাম। জেদ চেপে যাচ্ছে। দেখ, মিথ্যে আশা ছাড়, যা সত্যি তাকে গ্রহণ কর। দেখবি চোখের সামনে এক নতুন দিক খুলে গেছে। ভাঙাটাকে মানলে গড়ার রাস্তাও দেখা দিতে পারে। মিথ্যে চোখে ঠুলি পড়ে আরো 15টা দিন, আরো 1 মাস, বছরের পর বছর ঘুরে যায়, তুই আমাকে রাজা করে দিবি। আমি অসাধারণ, তুই অতি সাধারণ। লটারির জুয়ো খেলায় যার নম্বরটা ওঠে না, সে সাধারণও নয় অসাধারণও নয়। জুয়ো খেলায়? আজ তাই, নইলে আজ 35টা বছর আপ্রাণ খেটে এক টুকরো নিশ্চিন্ততা অর্জন করতে পারলাম না। এক একটা দিন আসে যেন এক একটা ঝড়ের ঝাপটা। আমি মানবো না। খেতে চল। মাংসের হাঁড়িটা নিয়ে আয় খোকি। বুদ্ধি শুদ্ধি তোর লোক পেয়েছে, বুঝেছিস খোকা? তোর বাবা কি ভালোবাসা দিয়ে তোদের মানুষ করেছে সে তোরা বুঝবি না। থামো না। থামবো কেন? ও সাগর তো, ও তো আমাদের ঘরের লোক, ওর কাছে ওর থামবো কেন? তোর বাবা সারা জীবন কি খাটুনি খেটে তিল তিল করে সংসারটাকে গড়ে তুলেছে। যখন তার একটু বিশ্রাম করবার কথা, তখন এক লহমায় কোথায় সব কি হারিয়ে গেল। বড় একটা দেশপূজ্য মানুষ তিনি ছিল না, তবু সারা জীবন সৎভাবে খেটে একটু বিশ্রাম তার পাওনা হয়েছিল। তোদের বড় লোকদেরও যতখানি ক্লান্তি আসে, একটা সাধারণ মানুষেরও তার থেকে কিছু কম আসে না। আর তুই ওর সামনে দাঁড়িয়ে তর্ক করলি? আসলে তোর কি হয়েছে জানিস? কোনো দিকে বাড়তে না পেরে দিন রাত্রে নিজেকে নিজেই ছোবলাচ্ছিস। হ্যাঁ সাগর, খুকি তোমাকে মেটে দিয়েছে বাবা? আরে ও খুকি, সাগর যে মেটে খেতে ভালোবাসে। আর আমি কি খেতে ভালোবাসি জানো? মাংসটা কিন্তু আজকে আমি কিনে এনেছিলাম। পরশু? পয়সা দেবো। কি মাথা ঘুরছে নাকি? না। ও
দেখুন দেখুন, আমি আপনার উপর অনেক অন্যায় করেছি, মাফ করবেন। নিশ্চয়ই। ওই লোকটা টাকাটা নিয়ে গেল, বাজালো না। পৃথিবীর সবাই কেমন যেন উপহাস করছে আমাকে, কেমন যেন অকেজ হয়ে গেছি। আপনার কি হয়েছে বলুন তো? কি হয়েছে? কি হয়নি, একটা কুকুরের চেয়ে নিচু হয়ে গেছি। যা কিছু হবার ছিল সব কিছু হয়ে গেছে। কিছুই হয়, যা কিছু হতে পারে তার কিছুই হয়। মানে? মানে আপনি বড় ক্লান্ত। কি বলছিলেন আপনি? আমরা সবাই হতাশ হয়ে পড়ছি, মনের তাজা ভাবটা যেন কিরকম কমে আসছে। কিন্তু কেন? কেন? এইটাই তো প্রশ্ন, কেন? উত্তরটা ভাবুন তো। দেখুন, সেদিন আমি একটা বই পড়ছিলাম, ভাবতে আমার আশ্চর্য লাগছে। আমাদের এই দেশটা পৃথিবীর সবচাইতে ঐশ্বর্যশালী দেশের মধ্যে একটা। এর মাটির তলায় যে সম্পদ, এর জমিতে সৃষ্টির যে ক্ষমতা, প্রকৃতি যেন দু হাতে ঢেলে দিয়ে। অথচ এই জমিতে দাঁড়িয়ে আমরা ভেঙে মুষড়ে পড়ছি। কি ভাবতে আশ্চর্য লাগছে না? এতখানি সম্পদের মধ্যে এমন অভাব, এটা যেন ইতিহাসের একটা একটা পরিহাস, একটা দুঃস্বপ্ন। এ থাকতে পারে না। প্রতিটি মানুষের জীবন ফুলের মতো বিকশিত হয়ে ওঠা উচিত, কিন্তু তা হয় না। মানুষ ইচ্ছের জোরে এভারেস্ট জয় করলে, আমরা যদি জোর করে ইচ্ছে করি, ইচ্ছে করি? হ্যাঁ নিশ্চয়ই, আমরা যদি মনের সমস্ত জোর দিয়ে ইচ্ছে করি। আপনি লোকটা ভারী অদ্ভুত মশাই।